জার্নিটা কেমন ছিল? খুবই এক্সাইটিং, খুবই কী বলবো, রোমহর্ষক, খুবই কঠিনও বলতে পারো, আর ভালো লাগার বিষয়। ছক ছক ভেঙে বেরোতে গেলে একটু তো কমফোর্ট জোন থেকে বেরোতেই হয়, এবং সেখানে স্মুথলি কিছুই হয় না, অনেকটা সময় লাগে। এবং এই ছবির প্রি প্রোডাকশন থেকে এই অবধি মোটামুটি বছর দুয়েক চলে গেছে আর কি। দুজনেরই ডেবিউট এই সিনেমায়, তো প্রথম ছবিতে কাজ দুজনের ক্ষেত্রে কি কি শেখা হলো একে অপরের থেকে? বলো গো। খালি আমাকে বলছে বল। হ্যাঁ, ওই বলবে শুরুতে, বলো। না, শিখেছি ওর থেকে। অ্যাক্টিং তো যথেষ্ট ম্যাচিওর একজন অভিনেত্রী, সেটা দেখে শেখার চেষ্টা করেছি, বাট হাতে ধরে শেখাইনি, আমি দেখে শিখেছি আর কি। আর ওর থেকে আমি শিখেছি ডেডিকেশন অ্যান্ড পেশেন্স। উফ, মানে ও ছবিটা করার সময় নিজের লুকস নিয়ে, বডি নিয়ে, সেটাকে প্রিপেয়ার করা নিয়ে, অভিনয় নিয়ে, সব কিছু নিয়ে যেভাবে ঢুকেছিল ব্যাপারটায়, মানে আর আশেপাশে আমার মনে হয় না ও কিছু দেখতে পাচ্ছিল বলে। বাকি সবাই ভালো মন্দ খাচ্ছে। ইনফ্যাক্ট আমি অনির্বাণদার কাছে এই গল্পটাও শুনেছি যে অনির্বাণদা একদিন ওকে ফোন করেছে, না ও ফোন করেছে অনির্বাণদাকে দুপুরবেলা, বলছে কি খাচ্ছ, অনির্বাণদা বলছে বিরিয়ানি, আর ও তখন খাচ্ছে পেঁপে সেদ্ধ। মানে এটা করতে গেলে যথেষ্ট এফার্টস লাগে। মানে আমি জানি না আমি কোনোদিন এতটা ডেডিকেটেড হয়ে করতে পারবো কিনা, যে ভুল করেও কিছু খেয়ে ফেললাম না, বাট ও করেছে। এটা ওর থেকে অনেক বড় জিনিস, যেটা শেখার। নির্মাতা বললো তোমার থেকে অ্যাক্টিংটা শিখেছে, যেহেতু তুমি এতদিন ধরে কাজ করছো, তুমি ডান্সটা কি শিখলে? শোনো, শিখে উঠতে পারেনি, ঠিক আছে? আমি আবারও বলছি, ওর ডান্সের সাথে আমার ডান্স, দর্শক প্লিজ জাজ করবেন না। হি ইজ আ মানে মাইস্ট্রো অ্যাট ইট। রোমান্টিক সঙ্গে যতটুকু দরকার ততটুকু করেছে, বাট নেক্সট যদি সেরকম কোনো ডান্স আইটেম নাম্বারের কোনো প্ল্যান থাকে, আমি আগে থেকে ওকে প্রিপেয়ার করে দেবো, এই শিকায়তগুলো মানে দর্শকও যাতে করতে না পারে আর কি। আচ্ছা মৃন্ময়দা, তোমার তো প্রথম জার্নিটা মিরাক্কেল থেকে, এবং তারপর থেকে তুমি ইউটিউবে রীতিমতো কাজ করে গেছো, এবং তারপর বিভিন্ন কিছু ছবিতেও আমরা তোমাকে পার্শ্ব চরিত্রে দেখেছিলাম। সেখান থেকে খাঁচা লিড ক্যারেক্টার, মানে কী করে নিজেকে সেই, দেখো, বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখেছো, আমি এমনও কাজ করেছি। আমি ইনফ্যাক্ট মিরাক্কেলে ফাইনালিস্ট ছিলাম, তারপর আমি ডান্স বাংলা ডান্সে ব্যাকআপ ডান্সারও করেছি দুটো সিজনে। মানে ওটা শেখার জন্য আর কি। আমার যে ডান্সের গুরু ছিল সে দোকানকার কোরিওগ্রাফ ছিল, আমি ব্যাকআপ ডান্সার, সেটা ওর বিভৎস খাটনির বিষয়। মানে সারা রাত রিহার্সাল করানো। তারপরে যখন মিরাক্কেলে পরে কাজবাজ পাচ্ছিলাম না, আমি সিরিয়ালে খুব ছোটো রোলও করেছি, একদিনের ক্যারেক্টার, দুদিনের ক্যারেক্টার। সো কাজ নিয়ে সেরকম কিছু ছিল না। তারপরে এদিকে কিছু হচ্ছিল না বলে আমার কোচবিহারে ফিরে যাওয়া, মানে বাড়িতে ফিরে নিজের মতো ডান্সের স্কুল খোলা, ইউটিউব খোলা, সেখান থেকে আবার এখানে ফিরে আসা। তো কাজের ক্ষেত্রে আমার কোনো লজ্জা নেই। আর আরেকটা জিনিস যেটা আর কি, আমি যে সিস্টেমে কাজ পাওয়া হয় বা কাজ চাওয়া হয়, সেইখানে আমি হয়তো পারি না। মানে সেটা হয়তো ওই কমিউনিকেশন বা একটু গিয়ে তেল মারা, ওইটা আমার দ্বারা হয় না। ওই জন্য হয়তো 10টা বছর লেট হলো, বাট হলো ভালো মতোই হলো। আচ্ছা, তোমায় জিজ্ঞেস করি, তোমাকে তো এতদিন আমরা মেগা সিরিয়ালে বিভিন্ন রকম চরিত্রে, এসব লক্ষ্মী ঘুরিয়া যেখানে সেখানে বিভিন্ন রকম চরিত্রটা কতখানি আলাদা? দেখো, সব চরিত্রই কোথাও না কোথাও একটু লিঙ্ক হয়, কিন্তু এই চরিত্রটা আলাদা এই কারণে, কারণ টিপিক্যাল যেরকম হিরোইন ইউজুয়ালি হয় যে কোনো ছবি বা সিরিয়ালে প্রথম থেকেই মানে একটা পেসে চলে, এই ক্যারেক্টারটা আমার মনে হয় না সেরকম। শুরুর দিকে মেয়েটাকে, মানে চরিত্রের নাম রাধিকা, তাকে দর্শকের ওরকম টিপিক্যাল হিরোইন নাও মনে হতে পারে, তবে আশা করি ছবির শেষে গিয়ে রাধিকার প্রতি ধারণাটা অডিয়েন্সের চেঞ্জ হবে। হবে তো? পুরোটাই চেঞ্জ হবে, পুরোটাই। কোথাও কি ধারাবাহিকে কাজ আর টেলিভিশনের মানে বড় পর্দায় কাজ করে পার্থক্য তো অবশ্যই আছে। পার্থক্য না থাকলে কি আর আলাদা আলাদা হতো? পার্থক্য আছে, কিন্তু আমি বলবো ছবির ক্ষেত্রে যেটা একটা প্লাস, সেটা হচ্ছে সিরিয়ালের ক্ষেত্রে আমরা চরিত্রটা নিয়ে প্রিপেয়ার করার কোনো সময় পাই না। গরম গরম স্ক্রিপ্ট আসছে, প্রিন্ট আউট হয়ে আমরা সেটে দাঁড়িয়ে পড়ছি, অভিনয় করছি, হয়ে যাচ্ছে। বাট সিনেমার ক্ষেত্রে যেহেতু আমরা স্ক্রিপ্টটা একটু আগে থেকে পাই, গল্পটা নিয়ে আমরা আগে থেকে একটু আলোচনা করতে পারি, তাই জন্য ক্যারেক্টারটা নিয়ে প্রিপেয়ার করার একটা সময় থাকে। সো ইট ইজ আ প্লাস ইন ফিল্মস। আচ্ছা, এখন এত কিছু হয়ে গেছে, আজকে মিউজিক ব্লগ, 4টে গান আছে সিনেমাটা, একেবারে রেজাল্ট আউটের সময় টেনশন হচ্ছে দর্শকদের কি? রেজাল্ট আউটের সময় তো এর থেকেও বড় হবে 6th of February, কি বলো? তবে গানগুলো আমরা শুনেছি, প্রত্যেকটা গানই ভীষণ ভালো। দর্শকের মনে যেন ছুঁয়ে যায় গানগুলো, এটাই আমার তো মন থেকে আশা, প্রেয়ার, উইশ, যা খুশি বলো। আর ছবি রিলিজ হবে যেদিন, সেদিন তো আমাদের রেজাল্ট আউটটা অ্যাকচুয়ালি হবে যে কি হলো। সেমিস্টার যাচ্ছে এক এক করে। হ্যাঁ,
ফাইনাল 6 তারিখ। 6 তারিখ। আচ্ছা মৃন্ময়দা, আমি আবারও বলছি, তোমার অ্যাকচুয়ালি আমি সেই সময় প্রশ্নের উত্তরটা পাইনি। সেটা হচ্ছে মানে তুমি বিভিন্ন সেগমেন্টে কাজগুলো করেছো, কিন্তু খাঁচাতে যখন একটা লিড ক্যারেক্টার যখন করছো, বাকিগুলোর থেকে তো একদমই টোটালি আলাদাভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করছো। ডেফিনেটলি। তো সেই জায়গাটাকে তুমি প্রস্তুতিটা কী করে নিলে, কীভাবে নিজেকে তৈরি করলে এই খাঁচাতে? দেখো এটা মানে শুটিং শুরুর আগে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ডিরেক্টর ওয়ার্কশপ করিয়েছে। আর ফিজিক্স যেটা ট্রান্সফরমেশন, সেটা আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ খেলেছি আগে কলেজ লাইফে। আর ডান্সটাও আমি সারা বছরই টুকটাক করার চেষ্টা করি। তো সেদিক থেকে আমার এটাই টার্গেট ছিল যে শুধুমাত্র একটা বডি বিল্ডার যাতে পর্দায় চলে এসছে, বাকি অ্যাক্টিং জানে না, কিছু জানে না, বাকি কোনো ট্যালেন্ট নেই, এটা যাতে লোকে না বলে। আমার মনে হয় বডি তৈরি করাটা অনেক সোজা, বাকি ক্রাফটগুলোর উপরে খাটনি করাটা অনেকটা কঠিন। এবং একজন আর্টিস্টের ক্ষেত্রে ওই ক্রাফটগুলো যদি ঠিকঠাক ঘষে মেজে না কেউ আসে, তাহলে সেটাকে আর্টিস্ট বলা যায় না। আমাকে লোকে বলবে একটা ভালো ফিগারের একটা ছেলে এসছে, ভালো আর্টিস্ট বা ভালো অভিনেতা বা ভালো হিরো বলতে পারবে না প্যাকেজ। তো সেটাই আমার স্ট্রাগল ছিল, চেষ্টা করেছি পুরোটাই। চরিত্রটা কী ধরনের? চরিত্রটা রাফ অ্যান্ড টাফ, চরিত্রটা খুব কম কথা বলে, কথা কম কাজ বেশি চরিত্র। আর বাকিটা 6 তারিখে দেখতে পারবে। এখানেও কম কথা বলছে, ক্যারেক্টারে আছে।